অনেক পেশেন্ট আমাদেরকে এসে প্রশ্ন করেন, ডায়াবেটিকের রোগী, যে স্যার আমি কি মিষ্টি খেতে পারবো কিনা। আমরা পাল্টা প্রশ্ন করি, আচ্ছা প্রেশারের রোগী কি লবণ খেতে পারেন? তখন পেশেন্ট বলে না স্যার, তো পারবে না। তো স্বাভাবিক নিয়মে কিন্তু ডায়াবেটিসের রোগী মিষ্টি খেতে পারবেন না। কিন্তু কখন খেতে পারবেন? ডায়াবেটিসের চিকিৎসা করতে গিয়ে অনেক সময় সুগার অনেক কমে যায়, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, অথবা এমনি সাধারণ বাংলায় বলি আমরা যে সুগার নীল হয়ে যাওয়া অথবা সুগার অনেক কমে যাওয়া। যদি এরকম অনেক সুগার কমে যায় তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমরা মিষ্টি জাতীয় কিছু খাদ্য, তার মধ্যে যে কোনো রকম মিষ্টি, রসগোল্লা যাই থাকুক ফ্রিজের মধ্যে, এটা খেয়ে নিলে কিন্তু আমাদের ইমিডিয়েটলি যে হাইপোগ্লাইসেমিয়া থেকে যে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে যাব। হাইপোগ্লাইসেমিয়া বলতে আমরা কী বুঝি? ব্লাড গ্লুকোজ লেভেল 4-এর নিচে যদি কারো চলে আসে সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। সো হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু আপনি মিষ্টি খেতে পারবেন। আর যদি মিষ্টিটা তৈরি করা হয় কোনো আর্টিফিশিয়াল সুইটেনার দিয়ে, তাহলে কিন্তু মিষ্টি খাওয়া যায়, এবং পরিমাণ মতো যদি কেউ খায় তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। অনেকে প্রশ্ন করেন যে স্যার মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয়? আমরা বলবো যে না, মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু যারা অনেক বেশি মিষ্টি খাবেন তাদের কিন্তু ক্যালোরির পরিমাণ, প্রতিদিন যতটুকু খাবার খেতে হয় সেই ক্যালোরির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়, এবং পেশেন্ট আস্তে আস্তে মোটা হতে থাকে, এবং যাদের বংশে ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে সব কিছুই খাওয়া যাবে, কিন্তু পরিমিত। আপনার খাদ্যটা হতে হবে কি ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, যে খাবারের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন সব কিছু একত্রে থাকবে। এই সুষম খাদ্য কিন্তু আমাদের শরীর গঠন করবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অনেকে আছে ভাত রুটি সব বাদ দিয়ে শুধুমাত্র মাছ মাংস খেয়ে এবং সবজি খেয়ে কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করতে চান, সেটাও কিন্তু ঠিক না। কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু শতকরা কমপক্ষে 40 থেকে 50 কিন্তু কার্বোহাইড্রেট থাকতে হবে। কেউ যদি 70%-এর বেশি কার্বোহাইড্রেট খায় তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়ে, কেউ যদি 40%-এর কম কার্বোহাইড্রেট খায় তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়ে। সুতরাং পরিমিত পরিমাণ কার্বোহাইড্রেট ভাত রুটি যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে, এবং এই যে ব্যালেন্স ডায়েটের কথা বললাম আমরা, সবগুলো খাবারের যে সংমিশ্রণ, সুষম খাদ্য, সেটা খেলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং আমাদের শরীর গঠন হবে। সুতরাং আসুন আমরা হাঁটাহাঁটি করি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট, সুষম খাদ্য গ্রহণ করি এবং নিজেদেরকে এবং পরিবারকে সুস্থ রাখি।